ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলো। তো আজকের ভিডিওটা এত পাওয়ারফুল ভিডিও, এত সময় অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক দেখেছেন। আমি এই পাওয়ারফুল ভিডিওগুলি স্পেশাল আমার খুবই একান্ত বিশেষ প্রয়োজনীয়। আমি ভিডিওগুলো যেগুলো এই যে নিয়ে এসেছি, এই সমস্ত HM বা এই লেখা, এই আরবি এদি কখনো মিস হয় না। এর সুফল সহজের ভিতরে প্রয়োগ করা যায় খুব সহজে, এজন্যই মিস হয় না। আর সাংস্কৃতিক যে মন্ত্রগুলি আছে, যে যন্ত্রগুলি আছে, সেগুলি হয়তো আমাদের ভিতরে অনেকেই প্রয়োগ করতে পারেন না, তাই মিস হয়ে যায় অনেকটা। আজকে যে বিষয়ে আলোচনা করব, কিছু কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা এবং ভিউয়ার্স বন্ধুরা কমেন্ট করে থাকেন। কেউ কেউ টেলিফোনের মাধ্যমে বলেন যে গুরুজি, সহজে বিচ্ছেদ, দূর থেকে বিচ্ছেদ কাজ করব আমরা। অবৈধ সম্পর্ক, সেটা স্বামী স্ত্রীর, হয়তো দেখা গেছে কি আপনার স্ত্রী পরকীয়া করে অন্য কোনো একটা লোকের সাথে, যার সাথে আপনি শক্তিতে পারবেন না, ক্ষমতায় পারবেন না, সেখান থেকে আপনার স্ত্রীকে আপনি নিয়ে আসবেন ফিরিয়ে। আবার স্ত্রীরা দেখা গেছে তারা বলতে পারেন যে স্ত্রীরা মনে করেন যে ওনার স্বামী পরকীয়ার সাথে লিপ্ত হয়ে গেছে, অন্য একটা মহিলার প্রতি, নারীর প্রতি আসক্তি, সে তার স্বামীকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারই, এই ছোট্ট একটি আমল, এটা কিছু আরবি লেখা আছে আয়াত, আর কিছু ছোট্ট একটি দোয়া আছে। তো সেই আয়াতটি বাংলা করা, বাংলা বিষয়টা আমি কণ্ঠস্থ বলে দিব, আর আরবি যে নিয়মগুলি সেটা আমি ভিডিওর শেষে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি ভিডিও কিভাবে এই নকশা আপনারা এই আরবি নকশা নাই এখানে, এই আরবি হরফগুলি আপনারা কিভাবে লিখবেন, এটা দিয়ে 3টে কাজ হয়। ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না। 3টে কাজ হয়, 3ভাবেই সেটা আমি বলবো। একটা আরবি লেখা, একটা দোয়া পড়া, আর আরেকটা সেটাও আরবি লেখা। তো যদি পরিপূর্ণ ভিডিও আপনি না দেখেন, আপনি বুঝতে পারবেন না যেটার মূল রহস্যটা কি। এটার ভিতরে অনেকটা রহস্য আছে। তো সে বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনা করার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর ইদানিং আমি দেখেছি যে আমার চ্যানেলের ভিতরে অনেক বন্ধুরা চ্যানেলে আসেন, ভিডিও দেখেন, চলে যান, চ্যানেল সাবস্ক্রাইব করেন না। তো আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন, আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো না। কেন পারবো না? বিষয়টা হলো, আমিও আপনাদের ভালোবাসা চাই, আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য চ্যানেলে এসেছি। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন, আমি ভালো ভালো ভিডিও আনন্দ উৎসাহের সাথে আপনাদেরকে দিতে পারি। তো আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন, আপনারা ভিডিও দেখে চ্যানেল থেকে বেরিয়ে যান, তাহলে আমি এত পাওয়ারি ভিডিও আমি আর দিতে পারবো না। কেন পারবো না? এগুলি টাকা দিয়ে সংগ্রহ করা সম্ভব না। এটা লাইব্রেরির কেনা কোনো কিতাবের থেকে দেওয়া না। আমি বারবারই বলি যে আমি আপনাদের যে জিনিসগুলো দেই, এগুলো আমার গুরুমুখীবিদ্যা ডায়েরি থেকে দেই। মানুষ কিন্তু দেখলে চিনতে পারে আসল নকল। ডায়েরি কাগজ, দোকান থেকে কেনা কাগজ, আর যে গুরুমুখীবিদ্যা যে দেয় সামনে, এগুলো দেখলেই মানুষ কিন্তু চিনতে পারে। আমি আপনাদের সামনে এসে কথা বলি, আমি পিছন থেকে কথা বলি না। আর আমি মিথ্যা কথা লেকচার দিতে আপনার ইউটিউব চ্যানেলে আসি নাই, সত্য জিনিস নিয়ে আসছি যাতে আপনাদের উপকার হয়। এখন কেউ যদি সঠিক নিয়ম মতন প্রয়োগ করতে না পারেন, তো উপকার অবশ্যই পাবেন না। আর সঠিক নিয়ম মতো যদি, নিয়ম জেনে শুনে যদি আপনি প্রয়োগ করতে পারেন, 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যে
আপনাদের যে আমল দেই, যেই সাধনা, যেই তন্ত্র মন্ত্র যন্ত্র দেই, একটু ব্যর্থ হওয়ার জন্য আমি দেই না। আমি আপনাদের কাজ করে দিতে পারবো না এভাবে। আপনাদের কাজ আপনাদের করে নিতে হবে। কারণ কি জানেন, একটি যন্ত্র দিয়ে কাজ করাইতে হলে নিজেকেও শুদ্ধতা পালন করতে হয়। নিজে তো ব্রহ্মচর্চা, তো অন্তত শুদ্ধতা সদাচার তো হতেই হবে, সেটাও পালন করতে হয়। কেউ ফু দিলেই যদি কাজ হয়ে যেত, তাহলে ঘরে ঘরে ফু দেওয়ার লোক কিন্তু হয়ে যেত। সেটা মনে রাখবেন। ফু দিতে হইলে আপনি কি বলে ফু দিবেন? সে সৃষ্টিকর্তার নাম বলে ফু দিবেন। যে কেউ আল্লাহ বলে, কেউ হরি বলে, কেউ ভগবান বলে, কেউ কৃষ্ণ বলে, কেউ রাম বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে। আপনি যে নাম বলে ফু দেন না কেন, এই নামের উপরে ফু দিবেন আপনি, তাই না? যে নামের উপরে ফু দেন, সেই ফু দেওয়ার শক্তিটা আপনার ভিতরে জাগ্রত থাকতে হবে। যে জাগ্রত আপনার ভিতরে নাই, সেই বিশ্বাস শক্তি আপনার ভিতরে নাই, কোনো কাজ করবে না যন্ত্র মন্ত্র তন্ত্র আপনার। আমার কথা যদি আপনার ভালো না লাগে, আপনি আমার চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারেন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি কথাগুলো সত্য কথা বলবোই। আমি লেকচার দিতে আসি নাই, ওই লেকচারবাজদের মতন বলবো না যে এটা সেটা এটা সেরকম হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই আরবি লেখা, এই আরবি যে দোয়াটি, সেই দোয়াটি আপনারা কিন্তু এই এচএমগুলো ভিডিওর শেষে পেয়ে যাবেন। তো পেয়ে গেলে আপনারা এই এচএমগুলি কিসের জন্য ব্যবহার করবেন? এই বিচ্ছেদ কাজের জন্য ব্যবহার করবেন। বিচ্ছেদ কাজের জন্য ব্যবহার করতে গেলে যেটা সর্বপ্রথম প্রয়োজন হবে, সর্বপ্রথম যেটা প্রয়োজন, প্রথম প্রয়োগ হলো লবণ। প্রথম প্রয়োগ হলো লবণ। আপনি যেই কোনো শনিবার কিংবা মঙ্গলবার একদমে সকালবেলা বাজারে যাবেন, সকালবেলা বাজারে যাবেন, কিন্তু বাজারে গিয়ে প্রথম কাস্টমার দোকানের, আপনি যে কোনো দোকানে যাবেন, প্রথম কাস্টমার আপনি হবেন। আপনি হয়ে সেই দোকান থেকে এক প্যাকেট লবণ কিনে নিয়ে আসবেন একদমে। সেখান থেকে কিছু লবণ আপনার হাতে নেবেন। কিছু লবণ আপনার হাতে নিয়ে আপনি আজকের আমি যে কণ্ঠস্থ বলে দেব এই দোয়াটি, সেই দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন। লবণের উপর 41টা ফু দিবেন। 41 বার পাঠ করে লবণ 41টা ফু দিবেন। 41 বার পাঠ করে 41টা ফু দিলে এই লবণটি আপনার মন্ত্রপুত হয়ে যাবে। মন্ত্রপুত যখন হয়ে যাবে, এরপরে এই লবণটি আপনি কি করবেন? তো এই লবণটি আপনি অগ্নি প্রজ্বালিত করে নেবেন, উনুনে অগ্নি প্রজ্বালিত করে নেবেন, ধাউ ধাউ করে যাতে আগুন জ্বলে। যদি আপনার বাড়িতে উনুন না থাকে, আপনার লাড়কি দিয়ে, আপনার বাড়িতে যদি গ্যাসের চুলা থাকে, আপনার যদি উনুন না থাকে, যেটাকে চুলা বলা হয়, সেভাবে যদি না থাকে, আপনি লাকড়ি বাজার থেকে কিনে আনবেন। বাজার থেকে লাকড়ি কিনে এনে, কাঠের লাকড়ি কিনে আনবেন, বাঁশের লাকড়ি কিনবেন না, যে কোনো কাঠের লাকড়ি কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে আপনি সেই লাকড়ি দিয়ে আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির যে কোনো জায়গায় আপনি এরকম অগ্নি প্রজ্বালিত করে, একটু অগ্নিকুণ্ড তৈরি করে এখানে অগ্নি জ্বালিয়ে নেবেন। সেই অগ্নিতে ধাউ ধাউ করে যখন জ্বলে উঠবে, এই লবণটি অগ্নির ভিতরে আপনি নিক্ষেপ করে দিবেন। তো মনে রাখেন বন্ধুরা, এই লবণটি আপনি যে অগ্নির ভিতরে নিক্ষেপ করলেন, এই লবণটি কিন্তু আপনার অগ্নির ভিতরে নিক্ষেপ করতে হবে কমপক্ষে 3 দিন। 3 দিন নিক্ষেপ করলেই আপনার সেই সংযোগ, সেই ভালোবাসা, সেই মহব্বত, সেই প্রেম, সেই আবেগ, যা কিছু থাকুক না কেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব এই আগুনে পুরো শেষ হয়ে যাবে। আর কেউ কারো নামও শুনতে পারবে না, চিরদিনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে। আর নাম্বার দুই হলো এটা। এবার আসেন নাম্বার 2। নাম্বার 2 হলো যারা মন্ত্রপ্রুত করতে পারবেন না, যারা মন্ত্র পড়তে পারবেন না। মন্ত্র বলতে কি, যারা এই দোয়াটা পড়তে পারবেন না। দোয়াটি হলো খুব সুন্দরভাবে সংক্ষেপে আমি দোয়া বললাম, লবণে ফু দিবেন সেটা বলে দিচ্ছি, কিন্তু দোয়াটি বলি নাই। দোয়াটি আমি বলবো এখনই, এই দোয়াটি বলে দিচ্ছি। দোয়াটি আপনারা কণ্ঠস্থ শুনে নেন। দোয়াটি হলো, আমি খুব আস্তে আস্তে বলবো আপনাদের সুবিধার্থে। দোয়াটি হলো কল হো আল্লাহ আহাদ নাজাল বালাগল মমিন। ফলানে, এই যে ফলানে আছে, সেখানে ওই ব্যক্তির নাম বলবেন যাকে আপনি প্রথম, যার উদ্দেশ্য আপনি বিচ্ছেদ করতে চান, আপনার যে লোক, তার নাম বলবেন ফলানে বেনে। এখানে তার বাবা, মেয়ে হলে বাবা মায়ের নাম বলবেন, ছেলে হলে বাবার নাম বলবেন বেনে। আবার হলো ফলানে, এবং যার সাথে করতে চান তার নাম বলবেন বেনে ফলানে। এবং ছেলে হলে ওখানে তার বাবার নাম বলবেন, মেয়ে হলে তার মায়ের নাম বলবেন আল্লাহ। এই যে আল্লাহ শব্দ, এখানে ছেলে হলে মেয়ের নাম, বাবা হলে, আর ছেলে হলে বাবার নাম বলবেন
মেয়ে হলে মায়ের নাম বলবেন। দুস্তি, ফলানি বেনতে ফলানি, এই যে ফলানি বেনতে ফলানি মানে অমুকের সাথে অমুক, যেটা যেটা নাম সেই নামটা বলবেন। দাফাকুন, 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 এই যে কণ্ঠস্থ বলে দিচ্ছি আরও একবার আপনাদের সুবিধার্থে, কারণ আবারও বলে রাখি, যেখানে লেখা আছে ফলানে বেনতে ফলানে, এখানে কিন্তু সর্বপ্রথম যার জন্য কাজ করবেন আপনি তার নাম বলবেন, এবং মেয়ের জন্য করলে মায়ের নাম বলবেন। ফলানের জায়গায় ফলানে বেনতে ফলানে, অথবা ওই মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম। আর ছেলের জন্য করলে ছেলের নাম, ছেলের বাবার নাম। এরপর আছে দুস্তি, এই দুস্তি পড়ার পরে দুস্তি, এরপর আছে ফলানি, এখানে বলবেন ওই যার জন্য যার উপরে কাজ করছেন যার সাথে, ফলানি বেনতে ফলানি, ওই লোক যদি পুরুষ হয় তার নাম তার বাবার নাম, আর ওই লোক যদি মহিলা হয় তার নাম তার মায়ের নাম। এরপর হলো দাফাকুন, দাফাকুন, 3 বার এই শব্দটা। তো আবার সুবিধাতে আরও একবার বলে দিচ্ছি, কুল হো আল্লাহ আহাত না জালাল বালা গোল মমিন, ফলানে বেনে ফলানে, আলা দুস্তি ফলানি পেনতে ফলানি, দাফাকুন, দাফাকুন, দাফাকুন। এই যে দোয়াটি আমি পড়ে দিচ্ছি, এই দোয়াটি পরে 41 বার পরে 41 বার লবণ অভিমন্ত্রিত করে সেই লবণটা আগুনে নিক্ষেপ করলেই কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে। এরপর হলো যেটা বলে দেব, আরবি যেটা পাবেন সেটা হলো, এই যে আরবি লেখাটা আছে সেই আরবি লেখাটা আপনারা সুন্দর করে বাজার থেকে শনিবার কিংবা মঙ্গলবার নতুন একটি মাটির সরা কিনে নিয়ে আসবেন। তো মাটির একটি সরা আনবেন, সেটা যেন ভাঙা না থাকে, কালো দাগ না থাকে, কোনো স্পট কোথাও না থাকে। সেই মাটির সরাটি কিনে নিয়ে আসলেন, সেই মাটির সরাটির উপরে আপনি সরাটি কিনে নিয়ে আসার পরে সরাটির আপনি পানিতে ভিজাবেন না, পানিতে না ভিজিয়ে এই সরাটির উপরে সুন্দর করে আপনি এই যে আজকের দেওয়া যে এই এসএমটি সুন্দর করে এই এসএমটি আপনি অঙ্কন করবেন, সুন্দরভাবে এসএমটি অঙ্কন করবেন, খোদাই করে অঙ্কন করবেন। কি দিয়ে অঙ্কন করবেন? আপনি যেই কোনো ধরনের পেরেক ব্যবহার করতে পারেন, যেই কোনো পেরেক ব্যবহার করতে পারেন, খুব সুন্দর করে অঙ্কন করবেন। যদি আপনি পেরেক ব্যবহার না করতে পারেন, দেখা গেছে আপনি মেশক জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন। মেশক ও জাফরান কালি দিয়ে অঙ্কন করে এই সরাটি আপনি কি করবেন, এই সরাটি এরকম ধাউ ধাউ করে অগ্নি প্রজ্বালিত হয়, এরকম উনুনের ভিতরে এই সরাটি আপনি অগ্নি প্রজ্বালিত করে সেই অগ্নির ভিতরে কিন্তু এই সরাটি আপনি দিয়ে দেবেন। অবশ্যই এই এচএম আপনি যে লিখবেন, এই এচএম এর নিচে আর যার জন্য কাজ করবেন তার নাম, ছেলে হলে তার বাবার নাম, মেয়ে হলে তার নাম তার মায়ের নাম, এবং যার উপরে কাজ করবেন এবং ছেলে হলে তার নাম তার বাবার নাম, মেয়ে হলে তার নাম তার মায়ের নাম। অবশ্যই এই সরাটির এই আয়াত যে লিখবেন সেই আয়াতের নিচে লিখতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এত বড় পাওয়ারফুল জিনিস দিয়ে দিলাম, তবে একটা কথা, এই পাওয়ারফুল জিনিস দিয়ে কাজ করতে হলে আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে, কারণ এটার অনুমতি আমি যখন তখন দিব না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।